শ্রমিকরা সবচাইতে বেশি বৈষম্যের শিকার। নারী শ্রমিকদের কিন্তু দেখা গিয়েছে অনেক জায়গায়, বিশেষ করে গার্মেন্টস। মহান মে দিবস আন্তর্জাতিক একটি দিবস। আপনি যেটা আমার কাছে প্রশ্ন করেছেন যে এই ন্যায্যতা, মানে মে দিবসের মূল যেটা হচ্ছে যে শ্রমিকরা তাদের ন্যায্যতার জন্য তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। কিন্তু আজকে 2025 সালে এসেও দেখা গিয়েছে যে শ্রমিকরা তাদের ন্যায্যতা পায় নাই। কাজে আপনারা জানেন যে এই শ্রমিকদের ন্যায্যতা আদায়ের জন্য জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল। বিগত 17 বছর এই বাংলাদেশের শ্রমিকদের উপরে যে বৈষম্য হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, তাদের দাবি দাওয়াকে যেভাবে উপেক্ষা করা হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে জাতীয়তাবাদী দল যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে শ্রমিকদের প্রতি যে বৈষম্য আচরণ করা হয়েছে, তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং তাদের দাবি দাওয়াকে যেভাবে উপেক্ষা করা হয়েছে, আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে শ্রমিকদের এই দাবি দেওয়া, গ্রহণযোগ্য দাবি দেওয়া সকল কিছু মেনে নেবে এবং শ্রমিকদের এই ন্যায্যতার প্রশ্নে তাদের পাশে থেকে তাদের দাবি দেওয়া পূরণ করে নেবে। এটাই হচ্ছে আমাদের আজকের এই মে দিবসের প্রত্যাশা এবং শ্রমিক ভাই বোনদের প্রতি আমাদের মেসেজ। বাংলাদেশে আপনারা জানেন শ্রমিকরা তো বৈষম্যের শিকার, বিশেষ করে নারী শ্রমিকরা সবচাইতে বেশি বৈষম্যের শিকার। নারী শ্রমিকদের কিন্তু দেখা গিয়েছে অনেক জায়গায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে পুরুষদের যে বেতন দেওয়া হয় তার অনেক ক্ষেত্রেই নারীরা সমপরিমাণ বেতন পায় না। সেই কারণে আমরা বলবো যে জাতীয়তাবাদী মহিলা দলের একজন নেত্রী হিসাবে নারী শ্রমিকরাও যেন বৈষম্যের শিকার না হয়। পুরুষ ভাইদের সাথে সাথে নারী বোনদেরও যে সমস্ত দাবি দেওয়া আছে সেটা আমলে নিয়ে তারা তাদের ন্যায্যতার যে দাবিগুলো আছে সেইগুলা বিএনপি পূরণ করে যাবে ইনশাল্লাহ। গর্ভকালীন ছুটি 6 মাস, আমি মনে করি এটা তাদের একদম ন্যায্য দাবি। এই দাবিটা বিএনপি অবশ্যই আমলে নেবে এবং এটা কার্যকরী হবে ইনশাল্লাহ।